আমরা পাঠ করছি বিখ্যাত গ্রন্থ শিবসংহিতা। শিবসংহিতার দ্বিতীয় পটল, তার ২৬তম শ্লোক পর্যন্ত গত পাঠে আমরা শুনে নিয়েছি এবং এই অংশে আমরা শুনছি আমাদের শরীরের ভিতরের যে বিভিন্ন নাড়ি এবং চক্র সেগুলি সম্পর্কে। অসংখ্য নাড়ির মধ্যে ১৪টি নাড়িকে প্রধান বলা হয়েছে। সেই ১৪টি নাড়ির মধ্যে আবার ৩টি নাড়িকে প্রধান বলা হয়েছে, যা ঠিক গত পর্বে আলোচনা হয়েছে, ইড়া, পিঙ্গলা এবং সুষুম্না। আমরা আজকে পড়ব শিবসংহিতার দ্বিতীয় পটলের ২৭তম শ্লোক, তার অনুবাদ এবং শুনব ব্যাখ্যা। ইড়া ও পিঙ্গলা এই দুইটি নাড়ির মধ্যপ্রদেশে ৬ স্থানে ৬টি পদ্ম ও ৬টি শক্তি আছে, তাহা কেবল যোগীগণেরই জ্ঞাতব্য। এতক্ষণ পর্যন্ত যে ৩টি নাড়ি বা স্থানের কথা বলা হচ্ছিল সেগুলি মোটামুটিভাবে বহিরঙ্গভাবে প্রত্যক্ষ করা যায়, দেখা যায়। কিন্তু এবারে এই নাড়ির মধ্যে, ইড়া ও পিঙ্গলা নাড়ির মধ্যে মধ্যপ্রদেশে বা মাঝামাঝি অংশে যে ৬টি স্থানের কথা উল্লেখ করা হলো, যাকে ৬টি পদ্ম বলা হচ্ছে বা ৬টি শক্তি কেন্দ্র বলা হচ্ছে, তা কিন্তু বাইরের দৃষ্টিতে দেখা সম্ভব নয়। একমাত্র যোগীদের পক্ষেই এই সমস্ত স্থান উপলব্ধি করা সম্ভব শরীরের মধ্যে, মেরুদণ্ডের মধ্যে। এই সম্পর্কে আরেকটু ডিটেলে রয়েছে ২৭ নম্বর শ্লোকের এই যে ৬টি পদ্ম বলা হচ্ছে সে সম্পর্কে আরেকটু বর্ণনাত্মক ভঙ্গিতে বলা আছে যে পদ্মশট অর্থাৎ মূলাধার। পদ্মশট মানে পদ্ম হচ্ছে পদ্ম ফুল। আসলে আমাদের শরীরের মধ্যে যৌগিকভাবে যারা সাধন করছেন তারা বিভিন্ন পদ্মের কথা বলেছেন। শট পদ্ম, আর শট মানে হচ্ছে ৬, অর্থাৎ মূল ৬টা পদ্মের কথা বলা হয়েছে। তো সেই ৬টা পদ্ম কোথায় কোথায় আছে না, পদ্ম শট যথাক্রমে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ ও আজ্ঞাচক্র নামে প্রসিদ্ধ। অর্থাৎ এই ৬টা চক্রকে আমরা কি বলছি? মূলাধার, একেবারে মেরুদণ্ডের নিচের অংশ থেকে মূলাধার, তার উপরের চক্রকে বলছি স্বাধিষ্ঠান বা স্বাধিষ্ঠান পদ্ম, তার উপরের চক্রকে বলছি মণিপুর বা মণিপুর পদ্ম, তার উপরের চক্র অর্থাৎ বুকের কাছাকাছি সেখানে রয়েছে অনাহত পদ্ম বা অনাহত চক্র, তার উপরে অর্থাৎ কণ্ঠে রয়েছে বিশুদ্ধ চক্র বা বিশুদ্ধ পদ্ম, এবং একেবারে দুই ভুরুর মাঝখানে যেখানে আজ্ঞা চক্র বলে যোগীরা অভিহিত করেন সেই জায়গায় রয়েছে ৬ নম্বর চক্র বা পদ্ম। এই ৬টি স্থানকে আবার ৬টি নামে ডাকা হয়। সেই ৬টি নামগুলো হচ্ছে, একটু শুনে নেওয়া যাক। ডাকিনী, রাকিনী, লাকিনী, কাকিনী, শাকিনী ও হাকিনী। অর্থাৎ মূলাধার চক্রকে আমরা বলছি ডাকিনী, স্বাধিষ্ঠান চক্রকে বলছি রাকিনী, মণিপুরী চক্রকে বলছি লাকিনী, অনাহত চক্রকে বলছি কাকিনী, বিশুদ্ধ চক্রকে বলছি শাকিনী ও
আজ্ঞাচক্রকে বলছি হাকিনী। এই নামগুলো দিয়ে যোগীরা এই পদ্ম, ষট পদ্মকে ব্যাখ্যাত করেন বা নাম দিয়েছেন তারা। 27 নম্বর শ্লোকে আমরা তার মানে 6টি পদ্ম সম্পর্কে জানলাম, 6টি চক্র সম্পর্কে জানলাম। 28 নম্বর শ্লোকে বলা হচ্ছে, সুষুম্নার মধ্যে যে পঞ্চস্থান বা 5টি জায়গা, পঞ্চশূন্য বা চক্র রয়েছে, তাহার নাম অসংখ্য। তৎসমস্ত এই স্থানে বক্তব্য নহে, আবশ্যক মতো রুদ্রজামলাদি অপরাপর তন্ত্রে তাহা বিদিত হইতে পারা যাইবে। বলা হচ্ছে যে এই যে সুষুম্না সম্পর্কে আমরা এর আগে আলোচনা করেছি, তার মাঝখানে 5টা জায়গা আছে। সেই 5 জায়গা বা পঞ্চস্থান বা পঞ্চশূন্য বা পঞ্চচক্র, এ সম্পর্কে এর আবার অনেক নাম রয়েছে, এ সম্পর্কে অনেক বিস্তৃত আলোচনা আছে। সেই আলোচনার জায়গা এটা নয়। কিছু গ্রন্থের নাম আছে, যেমন রুদ্রজামলাদি গ্রন্থ, সেই সমস্ত তন্ত্রে এই সম্পর্কে বিস্তৃত আলোচনা আছে। যারা উৎসাহী মানুষ তারা সেই সমস্ত গ্রন্থ পাঠ করে এগুলো জানতে পারেন অথবা গুরুমুখে জানতে পারেন। মূলাধার পদ্ম হইতে যে সকল নাড়ী উত্থিতা হইয়াছে, উহারা জিহ্বা, মেঢ্র, বৃষণ, পাদাঙ্গুষ্ঠ, নাসিকা, কক্ষ, বক্ষ, চক্ষু, অঙ্গুষ্ঠ, কর্ণ, পায়ু, কুক্ষি ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গে গমনপূর্বক নিজ নিজ কার্য সম্পন্ন করত, আবার নিজ নিজ জন্মস্থানে আসিয়াছে। অর্থাৎ বলা হচ্ছে এবারে যে মূলাধার পদ্ম থেকে, অর্থাৎ একেবারে মেরুদণ্ডের নিচের যে পদ্মের অবস্থান বলা হয়েছে, সেই পদ্ম থেকে কিছু নাড়ী উৎপন্ন হয়েছে। সেই নাড়ীগুলো মূলাধার পদ্ম থেকে উৎপন্ন হয়ে শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। কোথায় কোথায় গেছে না, সেগুলোর মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছে এখানে। যেমন জিহ্বা, মেঢ্র মানে জননাঙ্গ কেন্দ্রিক যে জায়গা, বৃষণ, পাদাঙ্গুষ্ঠ মানে পায়ের আঙুল পর্যন্ত গেছে, নাসিকা উপরে নাক অবধি গেছে, বুক, বক্ষ বা বুক, চক্ষু চোখের মধ্যে গেছে, অঙ্গুষ্ঠ মানে হাতের আঙুলের মধ্যে গেছে, অর্থাৎ হাত সমস্ত হাতে জুড়ে, কর্ণ মানে কান, পায়ু মানে পায়ু ছিদ্র, কুক্ষি অর্থে উদর, পেটের ওই অংশটা বা কোমর, এই অংশ জুড়ে এই রকম বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এই সমস্ত নাড়ী মূলাধার থেকে উৎপন্ন হয়ে বিভিন্ন জায়গায় গেছে এবং বিভিন্ন কাজ করছে শরীরের, এবং আবার নিজ নিজ জন্মস্থানে ফিরে আসছে, অর্থাৎ সেই প্রবাহ আবার ওই জায়গাতেও চলে আসছে। এই সকল নাড়ী হইতেই শাখা ও প্রশাখা রূপে যথাক্রমে 3.5 লক্ষ নাড়ী হইয়াছে। আর এই যে নাড়ীগুলো যাদের কথা বলা হলো, মূলত এর আগেও বলা হয়েছে, সেই সমস্ত নাড়ীগুলো থেকে আবার শাখা প্রশাখা রূপে বিভিন্ন নাড়ী, অসংখ্য নাড়ী, তার হিসেব বলা হচ্ছে প্রায় 3.5 লক্ষ। সেই সমস্ত নাড়ী যথাক্রমে বাম ভাগে বিদ্যমান আছে, শরীরের বাম দিকে রয়েছে সেইগুলো। বাম দিক মানে আমরা এর আগে শুনেছি ঈঢ়া, মূল নাড়ী ঈঢ়া, এবং সেটিকে বলা হয় চন্দ্র নাড়ী, এবং সেই চন্দ্র নাড়ীতেই অমৃত প্রবাহিত হচ্ছে এবং যা শরীরের গঠন এবং পুষ্টিতে সাহায্য করে। এই কথাগুলো আমরা আগে শুনে নিয়েছি। এই সকল নাড়ীকে ভোগ বহা নাড়ী বলে। এই নাড়ী সকল দ্বারা সর্বদেহে বায়ু সঞ্চার ও জ্ঞান সঞ্চার হয়। এই সকল নাড়ী আলোকলতার ন্যায় ওতপ্রোতভাবে সর্বদেহে ব্যাপিয়া রহিয়াছে।
তাহলে এই যে বাম দিকে 3.5 লক্ষ নাড়ি, শাখা প্রশাখাযুক্ত যে নাড়ি, পথ, অর্থাৎ নাড়ি মানে তো পথ, শরীরের ভেতরের পথ। যেমন একটা দেশের মধ্যে বিভিন্ন নদী, নদ নদী, শাখা নদী এইসব থাকে, তারা যেমন জল প্রবাহিত করে এবং দেশকে সুজলা সুফলা করে, তেমনি আমাদের শরীরের মধ্যেও এইরকম রক্ত সংবাহন বা জল সংবাহন, অর্থাৎ জল অংশ যাকে, অপংশ যাকে বলে, সেই সংবহনের জন্য, প্রবাহের জন্যে যে নাড়িরা রয়েছে সেখান থেকে এগুলির কাজ হয় এবং শরীর পুষ্ট হয়। এই জন্য এই সকল নাড়িকে বলছে ভোগ বহা নাড়ি। ভোগ বহা, যা বহন করে, খাদ্য বহন করে যা, ভোগ বহা নাড়ি। এই নাড়ি সকল দ্বারা সর্বদেহে বায়ু সঞ্চার ও জ্ঞান সঞ্চার হয়। এগুলোর মধ্য থেকে বাতাস এবং জ্ঞান সঞ্চার হয়। এই সকল নাড়ি আলোকলতার ন্যায়, এদের দেখতে আলোকের মতো। আলোকলতা যদি কল্পনা করা যায় তাহলে তাদের দেখতে যেমন, এগুলোও তেমন ওতপ্রোতভাবে সর্বদেহে ব্যাপিয়া আছে, অর্থাৎ সমস্ত দেহে এরা বিস্তৃত বা প্রবাহিত হয়ে রয়েছে। সূর্যমণ্ডলে যে দ্বাদশ কলা আছে, সেই দ্বাদশ কলার সঙ্গে মিশ্রিত অন্নপাচক প্রজ্বলিত অগ্নি বস্থি দেশে অবস্থিত আছে। এবারে আমাদের আজকের দিনে দাঁড়িয়ে এই কথাগুলো অত্যন্ত স্বাভাবিক, সহজ মনে হতে পারে, কিন্তু এই সমস্ত গ্রন্থ বহু বছর আগে, কয়েক হাজার বছর আগে এই সমস্ত গ্রন্থে যে প্রকাশিত জ্ঞান সেগুলি কিন্তু প্রকাশিত হয়েছে যোগীদের কাছে। তো বলছে সূর্যমণ্ডলে যে দ্বাদশ কলা আছে, সেই দ্বাদশ কলার সঙ্গে সূর্যমণ্ডল, আমরা এর আগে পিঙ্গলা নাড়ির কথা বলেছি, কিভাবে আমরা এর আগে শুনে নিয়েছি যে শরীরের মধ্যেই স্বয়ং সমস্ত ব্রহ্মাণ্ড বিরাজ করছে এবং চন্দ্র সূর্য বিরাজ করছে। তো ইড়া নাড়ি, এর আগে বাম ভাগে যে নাড়ি রয়েছে সেটা চন্দ্রমণ্ডল কেন্দ্রিক, আর ডান দিকে পিঙ্গলা যা রয়েছে সেটা সূর্যমণ্ডল কেন্দ্রিক, অর্থাৎ তেজ। তাই বলছে সূর্যমণ্ডলে যে দ্বাদশ কলা আছে, দ্বাদশ কলা মানে 12 কলা, আর ইড়া নাড়িতে যে চন্দ্র আছে তা কিন্তু 16 কলা। তাই সূর্যমণ্ডলে যে দ্বাদশ কলা আছে, সেই দ্বাদশ কলার সঙ্গে মিশ্রিত হয়ে অন্নপাচক প্রজ্বলিত অগ্নি বস্থি দেশে অবস্থিত আছে। বস্থি মানে পেটের অংশে। তো এই অন্নপাচক মানে যা খাবারকে হজম করে, তো সেই খাবারকে হজম করে আমরা তো জানি পাকস্থলী, অর্থাৎ পেটের অংশ। এখানেও বলছে যে বস্থি প্রদেশে সেই প্রজ্বলিত অগ্নি রয়েছে। ইহার নাম বৈশ্বরাগ্নি, অর্থাৎ এই যে অগ্নি যা আমাদের শরীরকে খাদ্য পাচন করছে, খাদ্যকে হজম করছে, সেই যে তেজ বা আগুন, অর্থাৎ পাকস্থলীর মধ্যের যে আগুন, তাকে বলা হচ্ছে, বা তেজ শক্তি, তাকে বলা হচ্ছে বৈশ্বনরাগ্নি। বয়ৈকার তালব্য শয় বয়, দন্তান্ন রয়াকার গয়নয় হস্যই। ইহার নাম বৈশ্বরাগ্নি। মদীয় মানে রুদ্রের, এখানে রুদ্র কথা বলছেন, এগুলো বলছেন। মদীয় তেজ হইতেই ওই অগ্নির উৎপত্তি হইয়াছে। মদীয় মানে আমার তেজ থেকেই ওই অগ্নির উৎপত্তি। আমার তেজকে এখানে স্বয়ং, যেহেতু গ্রন্থের নাম শিব সংহিতা, তাই রুদ্র এই কথা বলছেন। তাই বলছেন যে আমার তেজ থেকেই এই অগ্নি তৈরি হয়েছে। তাহলে রুদ্রকে না, রুদ্র হচ্ছেন সচ্চিদানন্দ পরম ব্রহ্মের একেবারে সরাসরি অংশ, যিনি অবস্থান করছেন দেবী দুর্গার সাথে। অর্থাৎ দেবী দুর্গাকে তমগুণান্বিত বলা হয়েছে, অর্থাৎ যিনি নাশের দেবী, প্রলয়ের দেবী, দুর্গতি নাশ করেন যিনি। তো নাশের দেবীর সাথে যিনি রয়েছেন চৈতন্যরূপী, তিনি হচ্ছেন রুদ্র। এর আগে এগুলো আমরা শুনেছি। এই অগ্নি জীব বর্গের দেহে অবস্থানপূর্বক অন্নপাক ও নানা প্রকার ধাতুর পরিপাক করে। এই অগ্নি অর্থাৎ বৈশ্বরাগ্নির কাজ হচ্ছে খাবার হজম করা
এবং বিভিন্ন রকম ধাতুকে পরিপাক করা, ধাতুকেও পরিপক্ক করে বা হজম করিয়ে দেয়। এই বহ্নি পরমায়ুবর্ধক, বলকর ও পুষ্টিজনক। ইহার দ্বারাই শরীরে পটুতা রক্ষা হয় এবং এই অগ্নি প্রজ্বলিত থাকিলে কোনো ব্যাধির উৎপত্তি সম্ভব হয় না। এই যে বৈশ্বরাগ্নির কথা বলা হলো, এই বৈশ্বরাগ্নির কাজ কি না? বৈশ্বরাগ্নির কাজ হচ্ছে আমাদের আয়ু বৃদ্ধি করে, বলকর অর্থাৎ শক্তি প্রদান করে এবং পুষ্টিজনক অর্থাৎ খাবার যে আমরা খাই সেগুলোর মধ্যে যে পুষ্টি, সেই পুষ্টিকে যথাযথভাবে শরীরে প্রকাশ করায়, ধারণ করায়। ইহার দ্বারাই শরীরের পটুতা রক্ষা হয়। পটুতা মানে শরীর দৃঢ় হয়। এই পাকস্থলীর অগ্নি যদি কমে যায়, তাহলে এই বৈশ্বরাগ্নি যদি কমে যায়, তাহলে কিন্তু শরীর খারাপ হয় বা হজমের গণ্ডগোল হয়। আর হজমের গণ্ডগোল হলেই খাবার যথাযথভাবে পরিপাক হয় না, ফলে শরীরের পুষ্টি সাধন হয় না। এই অগ্নি প্রজ্বলিত থাকিলে কোনো প্রকার ব্যাধির উৎপত্তি সম্ভব হয় না। এই অগ্নি যদি প্রজ্বলিত থাকে, এই অগ্নি যদি ঠিকঠাক করে কাজ করে কারোর শরীরে, তাহলে তার শরীরে রোগ শোক হয় না। এইভাবে আস্তে আস্তে কিভাবে আয়ুর্বেদের সঙ্গে আমাদের শাস্ত্র যুক্ত হয়ে যাচ্ছে, এইটা আমরা পড়লাম শিবসংহিতার 2য় পটলের 35তম শ্লোক। সুতরাং গুরু উপদেশ মতে যথাবিধি এই বৈশ্বরনাল প্রজ্বলিত রাখিয়া নিত্য তাহাতে আহুতি দান করাই জ্ঞানী যোগীর কর্তব্য। তাই বলা হচ্ছে যে গুরু মতে, অর্থাৎ গুরু যেমন করে বলবেন সেই বিধি অনুসারে এই যে অগ্নি প্রজ্বলিত আছে বৈশ্বরনাল, অর্থাৎ এই যে অগ্নি প্রজ্বলিত আছে, জ্বলছে আমাদের শরীরের মধ্যে, তার তেজ যেন কোনোভাবে না কমে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং তাতে আহুতি দানই জ্ঞানী যোগীর কর্তব্য। আর তাতে প্রতিনিয়ত আহুতি দান করতে হবে, অর্থাৎ নিয়ম মতো যথাবিহিত খাদ্য গ্রহণ করতে হবে, যে খাদ্য গ্রহণে শরীরের সুষম আহার গ্রহণ করতে হবে। আমরা যেমন বাইরের হোম যখন করি বা যাগযজ্ঞ যখন করি, তখন আগুন জ্বেলে তাতে আহুতি দিই। তো যোগীরা বলছেন যে তা আমাদের শরীরের মধ্যেই এই রকম অগ্নি প্রজ্বলিত আছে, মূল অগ্নি, যাতে পাকাগ্নি বলা হয়, পাকস্থলীর মধ্যে রয়েছে, যাকে আমরা যৌগিক ভাষায় বলছি বৈশ্বরাগ্নি, বৈশ্বরাগ্নি। তো এই বৈশ্বরাগ্নিতেই আমাদের খাবার আগে প্রতিনিয়ত ঠিকঠাক করে আহুতি প্রদান করতে হবে। এই জন্য এর আগে পঞ্চবায়ুতে আহুতি প্রদান করার কথা বলা হয়েছে যোগীর। কারণ ক্ষুদ্র ব্রহ্মাণ্ড স্বরূপ এই শরীরে জ্ঞাতব্য বহু স্থান আছে, তাহার মধ্যে আমি প্রধান প্রধান কতিপয় স্থান মাত্র নির্দেশ করিলাম। স্বয়ং রুদ্র বলছেন যে আমাদের এই শরীরই কিন্তু, মনুষ্য শরীরই কিন্তু ক্ষুদ্র ব্রহ্মাণ্ড স্বরূপ এবং এই শরীর সম্পর্কে বহু বিষয়, রহস্যময় বিষয় জানার আছে, বহু রহস্যময় স্থান আছে। তার মধ্যে আমি সামান্য কিছু স্থান প্রকাশ করলাম সকলের সামনে। অন্যান্য স্থানসমূহ অন্য তন্ত্র হইতে জ্ঞাত হইতে পারিবে, আর অন্যান্য স্থানের কথা অন্য তন্ত্রশাস্ত্র থেকে সকলে জানতে পারবে। আমাদের প্রচুর তন্ত্রশাস্ত্র রয়েছে, তো সেই সমস্ত তন্ত্রের কথা এখানে বলা হচ্ছে। কারণ শরীর অভ্যন্তরে যে সকল স্থান আছে তাহা বহুবিধ ও অসংখ্য, কাজেই এ স্থানে তৎসমুদয় বর্ণন সম্ভব নহে। স্বয়ং রুদ্র বলছেন যে শরীরের ভেতরে যে সমস্ত স্থান আছে তাহা অসংখ্য এবং তার বিচিত্র রকম ধর্ম, সেই জন্যে এই স্থানে সে সমস্ত কথা আলোচনা করা সম্ভব নয়। ঈদৃশ পরিকল্পিত শরীরে সর্বগত জীব অবস্থিতি করিতেছেন
এই জীব কর্মশৃঙ্খলে বদ্ধ ও অনাদি বাসনা মালায় পরিশোভিত। এবং বলছেন যে ঈদৃশ পরিকল্পিত শরীরে, অর্থাৎ এই রকম ভাবে তৈরি হওয়া পরিকল্পিত যে শরীর, সেই শরীরে সর্বগত জীব অবস্থিতি করিতেছেন। সমস্ত রকম অস্তিত্ব, প্রাণসত্তা এবং অবস্থান মানে স্থান, সেগুলো কিন্তু রয়েছে। এবং এই জীব কর্মশৃঙ্খলে বদ্ধ ও অনাদি বাসনা মালায় পরিশোভিত। এবং এই সমস্ত জীব বা এই যে যারা আমরা মানব দেহ ধারণ করেছি বা যারা মানুষ নয়, বিভিন্ন রকম প্রাণী, তারা বিভিন্ন রকম কর্মশৃঙ্খলে বদ্ধ, অর্থাৎ কর্মবন্ধনে বদ্ধ। অর্থাৎ আজকে যে শরীর এবং যে স্থান এবং যে পরিবার, যে কর্মের মধ্যে আমরা আছি, তা জানতে হবে আমরা পূর্ববর্তী কর্মের ফল হিসেবে এইভাবে জন্মগ্রহণ করেছি। যে ধর্ম, যে বর্ণ, যে কর্ম এবং যে জ্ঞানের মধ্যে বা অজ্ঞানের মধ্যে আমরা বা রিপুর মধ্যে আমরা অবস্থান করছি, তা সদা সর্বদাই কোনো না পূর্ববর্তী জন্মের কর্মফল থেকে তৈরি। এবং কর্মশৃঙ্খলে অর্থাৎ কর্মের বন্ধনে বদ্ধ ও অনাদি বাসনালয়ে পরিশোভিত। কর্মশৃঙ্খলে আমরা আটকে রয়েছি, বদ্ধ হয়ে রয়েছি, এবং অনাদি বাসনালয়ে, অনাদি মানে যার আদি নেই, অনন্ত, বাসনালয় মানে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষায় আমরা কিন্তু ঘুরে ঘুরে মরছি। অর্থাৎ এই আশঙ্কা, এই বাসনা, রিপু, ইচ্ছে, এগুলো যতদিন না পর্যন্ত যাবে, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই যে ভ্রমণ, মানব দেহে বা বিভিন্ন যোনিতে ভ্রমণ বা জন্ম, সেগুলো কিন্তু চলতেই থাকবে। এই জন্যে এই সমস্ত জ্ঞানের বা রহস্যের কথা বলার পরে এই সমস্ত গ্রন্থ বা স্বয়ং রুদ্র বা শিব তিনি বলছেন, ওই জন্যে এর থেকে মুক্তি পাবার একটি লক্ষণ, একটি পথ, সে হচ্ছে সাধন। এবং সাধন মানে কি? আত্মজ্ঞান লাভ। এই জন্য গুরুই শেষ কথা। গুরু ছাড়া, গুরুই জানেন যে সমস্ত এই যে আমাদের পরিবার, আমাদের শুদ্ধতা অশুদ্ধতা, আমাদের ষড়রিপু কেন্দ্রিক এই যে আকাঙ্ক্ষা, আমি এটা হব ওটা হব, এই সমস্ত কিছুই আসলে আকাঙ্ক্ষা চালিত, রিপু চালিত, এবং এগুলো কর্মফল দান করে। একে কেন্দ্র করে আমরা যা কিছু পুণ্য কাজ করি, তা আমাদের শুভকর্ম হিসেবে পুণ্যফল দান করে, এবং সেখান থেকেও বন্ধন তৈরি হয়। এবং যা কিছু আমরা অশুভ কাজ করি, অর্থাৎ কাউকে কষ্ট দিচ্ছি, কাউকে দুঃখ দিচ্ছি, বা গুরুর বিশেষ করে মানুষকে যন্ত্রণা দিচ্ছি বা মানুষকে হত্যা করছি, এই সমস্ত কিছুই কিন্তু আমাদেরকে প্রবল রূপে কুকর্মের দিকে নিয়ে যাবে এবং তার ফল মারাত্মক। এখন গুরুর কাছে যিনি গুরু হয়েছেন, তিনি এই ষড়রিপুর ঊর্ধ্বে উঠে সমস্ত শুদ্ধতা অশুদ্ধতা, আচার অনাচার, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে শিষ্যের পূর্বকর্মের যে জ্ঞান এবং সাধন বাহিত হয়ে শিষ্য এসেছেন, শিষ্য যখন আসেন বা কেউ যখন শিষ্যত্ব গ্রহণ করেন, সেই আধার অনুসারে, কর্ম অনুসারে এবং তার বীজ অনুসারে গুরু তাকে যথাযথ পথে সাধন করান। ওই জন্য এক একজনের এক এক রকম সাধন পথ গুরুই একমাত্র জানতে পারেন। সেখানে তার গুরুর মূল জায়গা হচ্ছে যত তাড়াতাড়ি শিষ্যের মধ্যে সেই সাধন শক্তিকে জাগিয়ে, কুলকুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে তাকে ঊর্ধ্বায়িত করা এবং সহস্রারে নিয়ে যাওয়া, এবং মূলাধার ব্রহ্ম গ্রন্থি ভেদ করে
রন্ধ্রভেদ, এই ব্রহ্মগ্রন্থি ভেদ করে বিষ্ণু গ্রন্থি অর্থাৎ অনাহত চক্রের মধ্যে সেটাকে ভেদ করিয়ে এই রুদ্র গ্রন্থি ভেদ করিয়ে সহস্রারে পৌঁছে দেওয়া। এই যে এই ঘটনাটা গুরুই একমাত্র করতে পারেন। তার কারণ এটা বই পড়েও হবে না, এটা কোনো রকম ক্রিয়া বিক্রিয়াতেও সম্ভব নয়। দীর্ঘ সময় লেগে যেতে পারে এবং তার সাথে সাথে বিভিন্ন বিপথগামিতা আসতে পারে। ওই জন্যই বারবার গুরুকে অত্যন্ত উচ্চ স্থানে রাখা হয়েছে বিভিন্ন শাস্ত্রে, সে তন্ত্র হোক বা যে কোনো ধরনের শাস্ত্র আলোচনায় বা সাধন পথে। এই জন্যই বলা হয় যে গুরুদ্রোহিতাই মানে পরম ব্রহ্ম দ্রোহিতা, বা গুরুকে কষ্ট দেয়া মানে স্বয়ং শিবকেই কষ্ট দেওয়া বা স্বয়ং দেবীকেই কষ্ট দেওয়া। এই কথা কিন্তু শাস্ত্রে বারবার বলে। তাই সমস্ত পাপের বা সমস্ত অপকর্মের কিন্তু হতে পারে যে তার প্রায়শ্চিত্ত আছে, কিন্তু গুরুকে কষ্ট দেওয়া বা গুরুর প্রতি কোনো খারাপ ব্যবহার করা বা গুরুর ক্ষতি করা, এই সমস্ত কিছু কিন্তু শাস্ত্রে একেবারে মহাপাপ হিসেবে বর্ণিত। তার কারণ এর কোনো প্রায়শ্চিত্ত নেই। তার কারণ হচ্ছে এটা, কারণ গুরু সেই সচ্চিদানন্দ পরম তত্ত্বকে জেনেছেন, তার মানে পরম তত্ত্বকে জেনে তিনি সচ্চিদানন্দই হয়েছেন। ফলে সমস্ত কিছুই লয় হতে পারে, প্রকৃতি লয় হতে পারে, সমস্ত দেবী দেব লয় হতে পারে, ত্রিদেব লয় হতে পারে, কিন্তু সচ্চিদানন্দ পরম তত্ত্ব লয় হন না। এবং তিনি আসলে এই দেহভাণ্ডেই আছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যেও যেমন আছেন, তিনি এই দেহভাণ্ডেই আছেন। তাই যে দেহ সাধন করে সেই পরম তত্ত্বকে জানতে পেরেছেন, তিনি কিন্তু গুরু। এই কথাগুলো আরও পরে আসবে। আমি শুধু কথা প্রসঙ্গে এটা জানিয়ে রাখছি যে কি অসম্ভব রহস্যময় এই জগৎ সংসার এবং সাধন। এবং যোগীর কর্তব্য কি না, যোগীর কর্তব্য হচ্ছে এই সাধনকে অর্জন করা, গুরু কৃপায় অর্জন করা। তো বলা হচ্ছে যে ঈদৃশ পরিকল্পিত শরীরে সর্বগত জীব অবস্থিতি করিতেছেন। এই জীব কর্মশৃঙ্খলে বদ্ধ ও অনাদি বাসনামালায় পরিশোভিত। অর্থাৎ এই বাসনার কোনো ক্ষয় নেই, অনাদি মানে আদি নেই, অন্তহীন বাসনা। এই অন্তহীন বাসনাই আবার বিভিন্ন প্রতিনিয়ত কর্মশৃঙ্খল তৈরি করবে। ভালো কর্মেরও কর্মফল শৃঙ্খল তৈরি করবে, খারাপ কর্মেরও কর্মফল তৈরি করবে। কারণ বাসনা থেকে, আকাঙ্ক্ষা থেকেই আমরা কাজ করি, যে কোনো কাজ আমরা আকাঙ্ক্ষা থেকেই করি। কর্মশৃঙ্খলে বন্ধন নিবন্ধন এই জীব নানারূপ গুণ বিশিষ্ট হইয়া নিখিল ব্যাপার নিষ্পাদন করিতেছেন এবং পূর্বসঞ্চিত পাপ পুণ্য অনুসারে নানারূপ সুখ দুঃখ ভোগ করিয়া আসিতেছেন। এবং বলা হচ্ছে যে এই যে কর্মশৃঙ্খলের যে বন্ধন, যদি হাজার হাজার জন্ম হয় তাহলে হাজার হাজার কর্মশৃঙ্খল জমে আছে এবং এই কর্মশৃঙ্খল শেষ হবে না। একটা সাধন ছাড়া এই কর্মশৃঙ্খল চলতেই থাকবে, প্রতিনিয়ত তৈরি হবে আরও আরও, একেবারে মাকড়সার জালের মতো। জীব নানারূপ গুণ বিশিষ্ট হইয়া, অর্থাৎ বিভিন্ন রকম গুণ বিশিষ্ট হয়ে, আমরা তো জানি ত্রিগুণ, কিন্তু ত্রিগুণের অনুপাত আবার অসংখ্য অনুপাতে কর্মশৃঙ্খল তৈরি করতে পারে। তিনটে গুণ কোন কোন গুণের সঙ্গে আবার কত কত রকমভাবে অনুপাতে মিশ্রিত হয়ে আছে আকাঙ্ক্ষায়, সেটা কিন্তু একেবারে শত সহস্র। তো সেই নানারূপ গুণ বিশিষ্ট হইয়া নিখিল ব্যাপার নিষ্পাদন করিতেছেন। নিখিল ব্যাপার নিষ্পাদন মানে এই জগৎ সংসারের সম্পর্কে বিভিন্ন কাজ করাচ্ছেন এবং ঘোরাচ্ছেন বারবার করে, বিভিন্ন দিকে দিকভ্রান্ত করে, এবং পূর্ব সঞ্চিত পাপ পুণ্য অনুসারে নানারূপ সুখ দুঃখ ভোগ করিয়া আসিতেছেন। এবং জীব তার আগে যে কর্মবন্ধন, যে পাপ পুণ্য তিনি সঞ্চয় করেছেন, সেই পাপ পুণ্য অনুসারে তিনি বিভিন্ন সুখ এবং দুঃখ বা সুখ দুঃখ প্রতিনিয়ত ভোগ করে চলেছেন।
এই সংসারে যাহা যাহা দৃষ্টিগোচর হইতেছে তৎসমুদায়ী জীবের পূর্ব কর্ম অনুসারে উৎপন্ন ও ওই পূর্ব কর্ম অনুসারেই জীব নানাবিধ সুখ দুঃখ ভোগ করিয়া আসিতেছে। বলা হচ্ছে যে এই সংসারে যা কিছু আমরা দেখছি ব্যক্তিগতভাবে বা সাধারণভাবে, তা সমস্তই জীবের পূর্ব কর্ম অনুসারে উৎপন্ন হয়েছে, অর্থাৎ পূর্ব কর্ম ফল থেকে তৈরি হয়েছে, এবং সেই পূর্ব কর্মে যা আমরা আগে করে এসেছি সেই কর্ম অনুসারেই জীব নানা রকম সুখ দুঃখ ভোগ করে করে চলেছেন, প্রতিনিয়ত চলেছেন। এবং এই কারণেই আমরা কিন্তু বারবার আমরা দেখেছি যে মাঝে মাঝেই কাউকে কাউকে কারুর সামনে গিয়ে মনে হয় যে আমি তো কত পরিচিত কোনো কোনো মানুষকে, অথচ তাকে আগে কখনো দেখিনি। এই যে আগে দেখিনি মানে, এই জন্মে আগে দেখিনি মানে, এই যে খুব পরিচিত লাগছে, বিশেষ করে গুরু শিষ্যের ক্ষেত্রে এটা হয়। গুরু ঠিক চিনতে পারেন যে শিষ্য, কোন শিষ্য তার কত জন্ম বাহিত হয়ে তার সঙ্গে রয়েছে সাধন কেন্দ্রিক, এবং শিষ্যও বুঝতে পারেন গুরুকে দেখে, হয়তো সে জীবনে প্রথম দেখলো, তাও মনে হয় জন্ম জন্মান্তর, এবং প্রবলভাবে আকর্ষণ বোধ করেন, এবং গুরুকেই শিষ্য জানতে পারেন এবং শিষ্যও গুরুকে জানতে পারেন। এই কারণে বলা হয় যে সমস্ত সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু এবং নতুন নতুন সম্পর্ক তৈরি হয় জন্ম জন্মান্তর ধরে, কিন্তু গুরু শিষ্যের সম্পর্ক, সত্যকারের গুরু শিষ্যের সম্পর্ক, ঈশ্বর নির্দিষ্ট গুরু শিষ্যের সম্পর্ক, তা কিন্তু বাহিত হতে থাকে জন্ম জন্মান্তর ধরে। তাই গুরু কখনো তার ঈশ্বর নির্দিষ্ট শিষ্যকে ছেড়ে দেন না, তার কারণ তাকে ধরে রাখতেই হবে, এটা ঈশ্বর নির্দেশ। আর শিষ্য কখনো গুরুর প্রতিস্পর্ধী হয়ে ওঠেন না, গুরুকে অপমান করেন না, গুরুকে প্রাণ দিয়ে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, এবং গুরু সঙ্গ যাতে তার জীবনে ফিরে ফিরে আসে, শত প্রতিকূলতা পেরিয়ে তিনি কিন্তু ঠিক আবার তার গুরুর কাছেই ফিরে আসবেন যে কোনো কিছু থেকে। এটা ঈশ্বর নির্দিষ্ট, এটার পিছনে কোথাও কোনো কিন্তু গালগল্প বা কল্পকাহিনী নেই, বা কেউ এই বিষয়গুলোকে ভাঙতে পারবেন না। আমাদের মনে আছে স্বয়ং মহাযোগী বাবাজি মহারাজের কথা, আর স্বয়ং লাহিড়ী মহাশয়ের কথা, যিনি বিস্মৃত হয়ে গিয়ে চাকরি বাকরি করছিলেন। শ্যামাচরণ লাহিড়ীর কথা বলছি, মহাযোগী শ্যামাচরণ লাহিড়ী। তাঁর গুরু তার জন্য গুহায় আসন পেতে অপেক্ষা করছেন, ডেকে নিলেন। তো এইভাবে শিষ্য বিস্মৃত হয়ে যান, কিন্তু গুরু ঠিক মনে রাখেন, বা পরম সত্তা তাকে কিন্তু সেই চেতনা দিয়ে রাখেন যে এই কাজটি তোমাকে করতে হবে, নির্দিষ্ট করা আছে, এ কাজ না করে তোমার মুক্তি নেই। এবং শিষ্যের ক্ষেত্রেও তাই, গুরুর ক্ষেত্রেও তাই। তাই এই ঘটনাগুলো সেই কর্ম প্রবাহের কথা বলছে, এবং আমাদের জীবনের পরমতম রহস্যের কথা বলছে। যা আমরা করছি সবটাই কিন্তু কর্মবন্ধন অনুসারে এবং পূর্বসূত্র থেকে। কাম, রোষ, লোভ, মোহ ইত্যাদি যে দোষ সকল সুখ বা দুঃখ প্রদান করিতেছে, তৎ সকলই জীবের পূর্ব কর্ম অনুসারে প্রবর্তিত হয়। কাম মানে হচ্ছে কামনা, কাম রোষ মানে ক্রোধ, লোভ, মোহ, এই সমস্ত কিছুই যে যা কিছু, এগুলোকে দোষ বলা হচ্ছে। তার কারণ দোষ এই কারণেই বলা হচ্ছে, তার কারণ এইগুলো আমাদেরকে বিভিন্ন, আমাদের ভেতরে বিভিন্ন আকাঙ্ক্ষা তৈরি করছে, এবং সেই আকাঙ্ক্ষা থেকে আমরা ভালো কাজও করছি, খারাপ কাজও করছি, এবং সেখান থেকে আমাদের সুখ দুঃখ তৈরি হচ্ছে, এবং সুখ দুঃখের মধ্যে আমরা ঘুরতে 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 কাজ করে চলেছি প্রতিনিয়ত, অস্থিরভাবে, অসচেতনভাবে, এবং আমরা কিন্তু আত্মতত্ত্ব বা পরমাত্মার দিকে যেতে পারছি না, আত্মজ্ঞানকে লাভ করতে পারছি না। তাই দোষ বলা হচ্ছে। অর্থাৎ যে সমস্ত কর্ম এবং আকাঙ্ক্ষা আমাকে আত্মজ্ঞানের দিকে যেতে দিচ্ছে না,
আমাকে পরম তত্ত্বের দিকে যেতে দিচ্ছে না, তা সবটাই দোষ বা রিপু বা শত্রু। তাই বলা হচ্ছে যে এই সমস্তই পূর্ব কর্ম অনুসারে হচ্ছে। আমরা যা যা করছি তা পূর্ব কর্ম অনুসারেই হচ্ছে। এই কর্ম বন্ধন থেকে আমরা কোনো দিন মুক্ত হতে পারবো না। কর্ম, একটা কর্ম সহস্র কর্মের দিকে নিয়ে যাবে, সুখ দুঃখের দিকে নিয়ে যাবে, পাপ পুণ্যের দিকে নিয়ে যাবে, আবার পুণ্য পাপের দিকে নিয়ে যাবে। এ এক অদ্ভুত চক্রবুহ গোলকধাঁধা, রহস্যময় গোলকধাঁধা। একমাত্র গুরু সাধনের মধ্য দিয়ে নির্দিষ্টভাবে খুব তাড়াতাড়ি, খুব সহজে শিষ্যকে বা মানুষকে বা জীবকে উদ্ধার করতে পারেন। উদ্ধার করা মানে কি? উদ্ধার করা মানে হচ্ছে আত্মজ্ঞান প্রদান করতে পারেন, এবং শিষ্য সেই আত্মজ্ঞানের পথে গিয়ে মুক্ত হতে পারেন এই সমস্ত কর্মবন্ধন থেকে। পুণ্য পরুক্ত চৈতন্য নিজেই বাহ্য জগতে পুণ্যময় ও সুখময় ভোগ্যবস্তু হইয়া প্রাণকে প্রীত করে। পুণ্য পরন্তু চৈতন্য নিজেই বাহ্য জগতে পুণ্যময় ও সুখময় ভোগ্যবস্তু হইয়া প্রাণকে প্রীত করে। পুণ্য পরন্তু চৈতন্য, আমাদের সেই চৈতন্যের কথা বলা হচ্ছিল যা কিনা আমাদের পরম চৈতন্য, সচ্চিদানন্দ, অনন্ত চৈতন্য। সেই চৈতন্যই বিভিন্ন মায়ার মধ্যে, জড়জগতের মধ্যে, খাবারের মধ্যে, শরীরের মধ্যে তিনি রয়েছেন। বাহ্য জগৎ, এটা বাহ্য জগৎ, সেই বাহ্য জগতে তিনি রয়েছেন এবং থেকে পুণ্যময় ও সুখময়, পুণ্যময় ও সুখময়, যা আমাকে, যে কাজের মধ্য দিয়ে পুণ্য অর্জন হচ্ছে এবং যে পুণ্য ফল আমরা সুখ ভোগ করছি, তার মধ্যে সেই প্রাণকে প্রীত করে। তার মধ্যে আমরা যে বেঁচে আছি, আমরা যে প্রাণ ধারণ করছি, আমরা তো অনন্ত চৈতন্যের অংশ, সেই চৈতন্যকেই প্রীত করছে, এই রকম আনন্দিত করছে। এই শ্লোকটা রয়েছে 43তম অধ্যায়ে, এই 43তম শ্লোকে। এই শ্লোকটি 43 নম্বর শ্লোক। এই শ্লোক থেকে আমরা পরের দিনের ব্যাখ্যা শুনব। পরের দিন 43তম শ্লোক থেকেই আমাদের পরবর্তী আলোচনা শুরু হবে। এই রহস্যময় গ্রন্থ এবং রহস্যময় জ্ঞান গুরু কৃপায় প্রাপ্ত হওয়াই সম্ভব। এই জ্ঞান পাঠ করা বা এই জ্ঞান শ্রবণ করা এবং এই জ্ঞান উপলব্ধি করা গুরু কৃপা ছাড়া সম্ভব নয়। সেই গুরু যিনি সচ্চিদানন্দ ব্রহ্মকে জেনেছেন। আমি আমার গুরুচরণে শতকোটি প্রণাম জানালাম। রুদ্রচরণে আমার আভূমি প্রণাম এবং অনন্ত ভক্তি প্রদান করলাম। আর এই জগতের শত্রু মিত্র, দুঃখদায়ক সুখদায়ক সর্ব অস্তিত্ব এবং চরিত্রকে আমি আমার অন্তরের শ্রদ্ধা এবং আমার ভালোবাসা জ্ঞাপন করলাম এবং প্রার্থনা করি সকলের মধ্যে সেই চৈতন্য জাগ্রত হোক। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়।